আজকে আমরা করব ক্লাস 9 এর রাশিবিজ্ঞান অধ্যায়ের কষে দেখি 11.2 এর একের দাগের অঙ্ক থেকে আমরা 4 এর দাগের অঙ্ক পর্যন্ত করব। অর্থাৎ আজকে আমরা শুধু আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয় সেটা জানবো। এই 4টা অঙ্ক করার পর তোমাকে যত কঠিন আয়তলেখ অঙ্কন দেখ না কেন তুমি সহজেই করতে পারবে। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ টাকা নিচে ছক করে লিখলাম। দৈনিক লাভ টাকা এখানে দেওয়া আছে, দোকানের সংখ্যা এখানে দেওয়া আছে। দেখো 8টি দোকানের দৈনিক লাভ হয় 0 টাকা থেকে 50 টাকার মধ্যে, 15টি দোকানের দৈনিক লাভ হয় 50 টাকা থেকে 100 টাকার মধ্যে, 10টি দোকানের দৈনিক লাভ হয় 100 টাকা থেকে 150 টাকার মধ্যে। এভাবে দেওয়া আছে। বলেছে ওপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তোমাদের সবার প্রথমে জানতে হবে আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদের কি কি দরকার। দেখো আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদের দরকার শ্রেণী এবং পরিসংখ্যা। ঠিক আছে, আমি কি বললাম, আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদের শ্রেণী এবং পরিসংখ্যা দরকার। তো এখানে যে দৈনিক লাভ টাকা আছে এটা হলো শ্রেণী, আর পরিসংখ্যা যেটা বললাম সেটা হলো দোকানের সংখ্যা। ঠিক আছে, তো আমরা এই দুটো প্রথমে বক্সে তুলে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি শ্রেণী, আর নিচে লিখে নিয়েছি দৈনিক লাভ টাকা, আর এখানে লিখে নিয়েছি পরিসংখ্যা, আর নিচে লিখেছি দোকানের সংখ্যা। ঠিক আছে, তো এবার আমরা এই শ্রেণীগুলো আমরা লিখে নেব। তাহলে শ্রেণীগুলো কি আছে, 0 থেকে 50 টাকার মধ্যে আছে, তারপর 50 টাকা থেকে 100 টাকা আছে, তারপর আছে 100 টাকা থেকে 150 টাকা আছে, তারপর 150 টাকা থেকে 200 টাকা আছে, আর লাস্ট আছে 200 টাকা থেকে 250 টাকা। ঠিক আছে, এবার আমরা পরিসংখ্যাগুলো লিখে নেব। পরিসংখ্যাগুলো কি আছে, 8, 15, 10, 12, 5। তো আমরা লিখে নেব 8, 15, 10, 12, 5। এখন আমরা এই মানগুলো গ্রাফ খাতায় বসিয়ে এক্স অক্ষ বরাবর দৈনিক লাভ অর্থাৎ শ্রেণী নেব, ওয়াই অক্ষ বরাবর দোকানের সংখ্যা অর্থাৎ পরিসংখ্যার এই মানগুলো নিয়ে আমরা আয়তলেখ অঙ্কন করব। ঠিক আছে, তো দেখো আমি একটা গ্রাফ খাতা নিয়ে নিয়েছি। এখন আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানবো। তো দেখো আমি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিচ্ছি। তো আমি এই দাগটাকে, মানে এই যে মোটা দাগটা দেখতে পাচ্ছ, এই মোটা দাগটাকে আমি এক্স অক্ষ ধরে নিলাম। ঠিক আছে, তো এই মোটা দাগটাকে আমি এক্স অক্ষ ধরে নিলাম, আর উল্লম্ব দিকে আমরা এই মোটা দাগটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নিলাম। তো আমরা লিখে নেব যে এটা ওয়াই এর পজিটিভ, আর এটা হলো ওয়াই এর নেগেটিভ, এটা ওয়াই এর নেগেটিভ, আর এটা এক্স এর নেগেটিভ, এবং এটা হলো এক্স এর পজিটিভ দিক। ঠিক আছে, এখন আমরা এই মানগুলো বসাবো 0 থেকে 50, 50 থেকে 100। তার আগে আমরা লিখে নেব যে দৈনিক লাভ অর্থাৎ শ্রেণীটা আমরা এক্স অক্ষ বরাবর নিচ্ছি। তো আমরা এখানে লিখে নেব যে দৈনিক লাভ, দৈনিক লাভ ফার্স্ট ব্র্যাকেটে লিখব টাকা, এটা আমরা এক্স অক্ষ বরাবর নেব। আর কি আছে, দোকানের সংখ্যা, এটাকে আমরা কি করব, ওয়াই অক্ষ বরাবর নেব। তো আমরা লিখে নেব এখানে যেটা হলো দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা, এটাকে আমরা নেব ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, এবার আমরা এই মানগুলো বসাবো যেখানে দৈনিক লাভগুলো আছে। দৈনিক লাভ কি আছে, 0 থেকে 50। দেখো এখানে মানগুলো ধরাটা নিজের কাছে, তুমি নিজের মতো করে ধরতে পারো। মানে তোমার এই গ্রাফ খাতা এই জায়গায় ওই সংখ্যাগুলো যদি ধরে তাহলেই হবে। ঠিক আছে, তো আমি দেখো কি করছি, এখানে আমরা এক্স অক্ষ বরাবর বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বাহু, একটা বাহুর দৈর্ঘ্য আমরা 10 একক করে ধরবো। কি বললাম, একটা বাহুর দৈর্ঘ্য আমরা 10 করে ধরবো। তাহলে 10, 20, 30, 40, 50, অর্থাৎ 5টা ঘর মানে কি হবে, 50। ঠিক আছে, তাহলে এটা হলো কিন্তু 0, এটা 0, 10, 20, 30, 40, 50, মানে একটা ঘর আমরা 10 করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 150, আর এটা হয়ে যাবে 200, আর এটা হয়ে যাবে 250। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা এই দিকে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য আমরা 1 একক করে ধরে নেব। তাহলে এই দিকে কত আসবে, এখানে গুণে আসলে 1, 2, 3, 4, 5 আসবে, এটা 10 আসবে, এটা 15 আসবে, এটা তারপর 20 আসবে, এটা। ঠিক আছে, এবার আমরা এই মানগুলো বসাবো। দেখো 0 থেকে 50-এ মান কত আছে, 8 আছে, অর্থাৎ 0-তে আমাদের প্রথমে 8 ঘর যেতে হবে। 0 থেকে 8 ঘর মানে এখানে যাব,
ঠিক আছে, গুনে গুনে 8 ঘর মানে এখানে যাব, যেহেতু এখানে একটা ঘর মানে 1 একক, তাহলে গুনে গুনে 8 ঘর আসবো এখানে। আর 50-এ আবার কত আসবো, 8 ঘর আসবো, তাহলে 50 থেকে ওপরের দিকে আমরা 8 ঘর আসবো মানে এখানে। এই দুটো আমরা এখন স্কেলের সাহায্যে যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি এবং 50-এর সঙ্গে এখানে যোগ করে দেব। ঠিক আছে, তারপরে কি দেখো, তারপরে কি আছে, 50 থেকে 100 আছে 15, তাহলে আমরা 50-এর মধ্যে সোজাসুজি কত যাব, 50-এর সোজাসুজি আমরা 15 যাব। তাহলে এই 50-এর সোজাসুজি আমরা যদি 15 যাই, এটা হলো 10, এটা হলো 15, ঠিক আছে, এটা হলো 15। তারপর দেখো কি আছে, 100-তেও আমরা 15 যাব, 100 সোজাসুজি আমরা 15 যাব, 15 মানে এটা। তো এবার এই 50-এর সোজাসুজি যে এই 15 আছে, এটাকে আমরা বাড়িয়ে নেব। ঠিক আছে, তো আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আবার এখানে এই 100 সোজাসুজি এই লাইনটাকে বাড়িয়ে দেবো এই এই 15 পর্যন্ত, আর এটাকে আর এটাকে যোগ করে দেবো। তো যোগ করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, 100 থেকে 150 এর মাঝে 10 আছে, মানে 100 সোজাসুজি আমরা 10 ঘর যাব, আর 150-এর সোজাসুজি 10 ঘর যাব। তাহলে 100 সোজাসুজি যদি আমরা 10 ঘর যাই, দেখো 100 সোজাসুজি 10 ঘর যদি যাই, তার মানে এখানে আসবো। আবার 150-এর সোজাসুজি 10 ঘর আসবো, মানে এখানে আসবো। এবার আমরা এই দুটোকে যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি, আবার আমরা এই দিকেও যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি, যোগ করে দিলাম মানে এখানে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে 150 থেকে 200-তে আছে 12, তার মানে 150-এর সোজাসুজি 12 যাব। তাহলে দেখো 150-এর সোজাসুজি যদি 12 যাই, তাহলে এই হলো 150, এর সোজাসুজি যদি 12 যাই, এই 10, 11, 12 মানে এখানে আসবো। তারপরে আমরা 200 সোজাসুজি 12 যাব, কারণ এখানে 200-তেও 12 আছে, তাহলে এই 200 সোজাসুজি আমরা এখানে 12 যাব। ঠিক আছে, এবার আমরা এই দুটোকে যোগ করে দেব। তো আমি এটা যোগ করলাম, আবার এই এটাকে আবার বাড়াতে হবে, এই পর্যন্ত বাড়িয়ে দিলাম, আর এটা যোগ করে দেব। তারপরে কি আছে দেখো তো, তারপরে আছে 200 থেকে 250 এর মাঝখানে আছে 5, অর্থাৎ 200 সোজাসুজি 5 যাব, 250 সোজাসুজি 5 যাব। তাহলে 200 সোজাসুজি 5 যাই, তাহলে 200 সোজাসুজি 5 মানে এখানে, আর 250 সোজাসুজি 5 মানে এখানে। ঠিক আছে, এবার আমরা এই দুটো যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি, আবার আমরা এই দিকেও যোগ করে দেব। এবার এই যে ঘরগুলো মানে আয়তলেখ যে পেলাম, এই ঘরগুলোকে আমরা মানে মার্ক করে দেব এইরকম ভাবে, এইরকম করে মার্ক করে দেব। তো আমি একটা মার্ক করছি, এইরকম ভাবে মার্ক করে দেব। তো একই রকম ভাবে আমরা প্রত্যেকটা ঘর এরকম করে মার্ক করব। ঠিক আছে, তো দেখো একই রকম ভাবে আমি সবগুলো এরকম ভাবে মার্ক করে নিয়েছি। ঠিক আছে, আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা পরীক্ষা হলে কিন্তু তোমরা এই গ্রাফটা আঁকবে পেন্সিলের সাহায্যে, কলম কিন্তু ভুলেও ইউজ করবে না। এবার আমাদের এখানে ভাষা লিখতে হবে, মানে এক্স অক্ষ বরাবর আমরা কত নিলাম, ওয়াই অক্ষ বরাবর আমরা কত ধরে নিলাম, এটাকে আমাদের ভাষা লিখে নিতে হবে। ঠিক আছে, তো আমি লিখে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি, সুতরাং এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 10 একক এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য মানে 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করেছি বা করলাম। ঠিক আছে, তো 2-এর দাগে আছে, মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখলো। উচ্চতা এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, আর এখানে বন্ধুদের সংখ্যা দেওয়া আছে। 12 জন বন্ধুর উচ্চতা 136 থেকে 142 সেন্টিমিটারের মাঝে, 18 জন বন্ধুর উচ্চতা 142 থেকে 148 সেন্টিমিটারের মাঝে, আর 26 জন বন্ধুর উচ্চতা 148 থেকে 154 সেন্টিমিটারের মাঝখানে। ঠিক আছে, তো এরকম ভাবে দেওয়া আছে। বলেছে আমি মিতার সংগ্রহ করা তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তো আমরা জানি যে আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদের দুটো বক্স লাগবে, মানে আমাদের শ্রেণী লাগবে এবং পরিসংখ্যা লাগবে। তো এখানে শ্রেণী মানে উচ্চতা, এটা দেওয়াই আছে, আর পরিসংখ্যা মানে এখানে বন্ধুর সংখ্যা, এটা দেওয়া আছে। তো এই দুটো বক্স আমরা প্রথমে তুলে নেব। তো দেখো আমি এখানে তুলে নিয়েছি শ্রেণী উচ্চতা সেন্টিমিটার, আর পরিসংখ্যা যেটা হলো বন্ধুর সংখ্যা। ঠিক আছে, তো এবার আমরা এই উচ্চতা সেন্টিমিটার যেটা আছে, এটা আমরা এখানে শ্রেণীর ঘরে লিখে নেব, আর পরিসংখ্যার ঘরে বন্ধুদের সংখ্যাগুলো লিখে নেব। তো আমি লিখে নিচ্ছি, এখানে সেন্টিমিটার দেওয়া আছে 136 থেকে দেওয়া আছে 142, তারপরে দেওয়া আছে 142 থেকে
142 থেকে 148, তারপরে দেওয়া আছে 148 থেকে 154, তারপরে দেওয়া আছে 154 থেকে দেওয়া আছে 160, তারপরে দেওয়া আছে 160 থেকে 166 দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা লিখে নেব যে বন্ধুদের সংখ্যা। বন্ধুদের সংখ্যা এখানে দেওয়া আছে 12 দেওয়া আছে, 12, তারপরে দেওয়া আছে 18, তারপরে দেওয়া আছে 26, তারপরে 14, আর সব শেষে আছে 5। তো আমি লিখে নিলাম। এবার আমরা এই সংখ্যাগুলোকে গ্রাফ খাতায় বসিয়ে এক্স অক্ষ বরাবর শ্রেণী অর্থাৎ উচ্চতা নেব, ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা অর্থাৎ বন্ধুদের সংখ্যা নিয়ে আমরা আয়তলেখ অঙ্কন করব। তো দেখো আমি গ্রাফ খাতা নিয়ে নিয়েছি। এবার আমাদের এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকতে হবে। তো আমি এটাকে এক্স অক্ষ ধরছি। তো আমি এটাকে এক্স অক্ষ ধরে এটাকে এখানে মার্ক করে দেব। ঠিক আছে, এভাবে দাগ টেনে নেব। তো এটাকে আমরা লিখে নেব যে এটা এক্স এর নেগেটিভ দিক আর এটা হলো এক্স এর পজিটিভ দিক। এবার আমরা টানবো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ আমি এটাকে ধরছি। আমরা এবার দাগ টেনে নেব ওয়াই অক্ষের। তো দেখো আমি ওয়াই অক্ষের দাগ টেনে নিলাম। তো আমরা লিখে নেব যে এটা ওয়াই এর, এটা হলো ওয়াই এর পজিটিভ দিক আর এটা হলো ওয়াই এর নেগেটিভ দিক। এবার আমরা এই দিকে কি নেব বলো তো? এই দিকে আমরা উচ্চতা সেন্টিমিটারটা নেব। ঠিক আছে, মানে শ্রেণীটা নেব। তো এখানে দেখো দেওয়া আছে উচ্চতা সেন্টিমিটার, যেটা শ্রেণী। তো এই মানগুলো আমরা এক্স অক্ষ বরাবর নেব। তো আমরা এখানে লিখে নেব যে উচ্চতা ফার্স্ট ব্র্যাকেটে লিখে নেব যে সেমি, এটাকে আমরা এক্স অক্ষ বরাবর নেব। আর ওয়াই অক্ষ বরাবর নেব আমরা বন্ধুদের সংখ্যা। ঠিক আছে, তো আমি লিখে নিচ্ছি ওয়াই অক্ষ বরাবর নেব আমরা বন্ধুদের সংখ্যা। ঠিক আছে, নিয়ে নিলাম। এবার তোমাদের একটু বুঝতে হবে। দেখো আমরা আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা কোথা থেকে শুরু হয়েছিল? শূন্য থেকে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো অঙ্কের মধ্যে তোমরা দেখো যে শূন্য থেকে শুরু হয়নি, মানে শূন্য থেকে শুরু না হলে তোমরা সেখানে একটা ক্র্যাক বা ভগ্ন রেখা চিহ্ন দেবে। তো আমি বলে দিচ্ছি, দেখো এখানে কোথা থেকে শুরু হয়েছে? 136 থেকে শুরু হয়েছে, শূন্য থেকে কিন্তু শুরু হয়নি। তো সেজন্য আমরা এখানে একটা ক্র্যাক চিহ্ন দিয়ে দেবো বা ভগ্নরেখ চিহ্ন দিয়ে দেবো। কেন বলো তো? কারণ এতগুলো সংখ্যা যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে কিন্তু এখানে আটবে না, বা আমাদের সুবিধার জন্য আমরা এই ভগ্নরেখ বা ক্র্যাক চিহ্নটা দিয়ে নেব, মানে এইরকম চিহ্ন দিয়ে নেব। মানে আমরা ধরে নেব যে এখান থেকে এইটুকুর মধ্যে 100, আমরা এখানে কত আছে? 136 আছে। তো আমরা ধরে নিলাম যে এখান থেকে এইটুকু 135 আছে, তাহলে এটা হলো 135। ঠিক আছে, এরপর আমরা একটা ঘর মানে এক্স অক্ষ বরাবর একটা ঘর মানে এক একক করে ধরে নেব। তাহলে দেখো 135, 36, 37, 38, 39, 40, এটা হয়ে যাবে 140, আর এটা হয়ে যাবে 150, সরি এটা হয়ে যাবে 145, তাই তো 145, আর এটা হয়ে যাবে 150, আর এটা হয়ে যাবে 155, আর এটা হয়ে যাবে 160, আর এটা হয়ে যাবে 165। ঠিক আছে, আমি নিয়ে নিলাম। এরপরে এটা হয়ে যাবে 170। তো আমি তোমাদেরকে আবার বলছি, যদি শূন্য থেকে শুরু না হয় তাহলে তোমাদের এরকমভাবে ভগ্নরেখ চিহ্ন দিয়ে নিতে হবে, মানে এই চিহ্নটা তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে এখান থেকে এরকম 135। তারপর আমরা এক ঘর মানে এক করে নিচ্ছি, তাহলে 135, 36, 37, 38, 40। তারপরে মানে এক ঘর করে এক করে হলে যদি 5 ঘর যায় তাহলে 145, আবার 5 ঘর গেলে 150, তারপর 5 ঘর গেলে 155, তারপর 160, 165, 170। এবার আমরা ওয়াই অক্ষ বরাবর দেখবো যে সংখ্যাগুলো কত আছে। ওয়াই অক্ষ বরাবর হাইয়েস্ট আছে 26। তো আমরা ওয়াই অক্ষ বরাবর এক ঘর মানে আমরা এক একক করে যদি নেই, মানে এখান থেকে এখানে মানে 1, 2, 3, 4, 5 করে নিলে এটা আসবে 10, এখানে আসবে 20, এখানে আসবে 30, তাই তো? তার মানে এখানে 26 পর্যন্ত সংখ্যাটা আসবে, তাই আমরা এক করে নেব। তোমরা শুধু এটাই মাথায় রাখবে যে এই সংখ্যাগুলো কত করে ধরলে এইটুকু জায়গার মধ্যে সংখ্যাগুলো ধরে যায়। ঠিক আছে, তো আমি যত করে ধরছি তত করে ধরতে হবে এমন কোনো মানে নাই, মানে তোমরা তোমাদের নিজের সুবিধা মতো ধরতে পারো। এক কথা এখানে যেন ওই সংখ্যাগুলো ধরে যায়। ঠিক আছে, তো এবার দেখো তাহলে এখানে যেহেতু হাইয়েস্ট 26 আছে, তো আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর একটা ঘর মানে এক একক করে ধরে নেব। তাহলে এখানে আসবে 5, এখানে আসবে 10, এখানে আসবে 15, এখানে আসবে 20, এখানে আসবে 25, আর এখানে আসবে 30।
ঠিক আছে, আমরা 30 পর্যন্ত নিয়ে নিলাম। তো এবার আমরা এই মানগুলো বসাবো। এই মানগুলো কি আছে, 136 থেকে 142-এর মাঝে আছে বন্ধুদের সংখ্যা 12। তাহলে 136 কোনটা বলতো, 135-এর পরের ঘরটা 136। তো এবার 136-এর সোজাসুজি আমরা কত যাব, 12-তে যাব ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই দিকে যদি আমরা 12-তে যাই, 136-এর সোজাসুজি 12 যাই, তাহলে এখানে আসবে। আবার 142-এর সোজাসুজি কত যাব, 12 যাব। তাহলে 142 কোনটা হবে, 140 যদি এটা হয়, 41 42, এটা 142, 42-এর সোজাসুজি কত যাব, 12 যাব। তাহলে 12 মানে এটা। এবার এই দুটো আমরা কি করব, স্কেলের সাহায্যে যোগ করে দেবো। তো আমি স্কেলের সাহায্যে এই দুটো যোগ করে দিচ্ছি। এই যোগ করে দিলাম, আবার এটা যোগ করে দেবো। তো দেখো যোগ করে দিলাম, আবার এই দিকে যোগ করে দেবো। ঠিক আছে, তো আমি যোগ করে দিচ্ছি। এরপরে দেখো কি আছে, এরপরে আছে 142 থেকে 148 আছে 18। তাহলে 142-এর সোজাসুজি 18 যাব। তাহলে 142 মানে কিন্তু এই ঘরটাই ছিল, এটা কত ছিল, 142। তাহলে এই 142-এর সোজাসুজি আমরা কত যাব, এখানে আছে 18 আছে, তাহলে 18 যাব। তাহলে এটা হলো 15, 16, 17, 18, এটা হলো 18। ঠিক আছে, তারপরে আছে 148, 148-এর সোজাসুজি 18 যাব। তাহলে 148 কোনটা বলো তো, এটা যদি 145 হয়, 46, 47, 48 এটা। তাহলে এই সোজাসুজি আমরা কত যাব, 18 যাব। তাহলে আমরা এই সোজাসুজি এবার 18 উঠবো। তাহলে 18 যদি উঠি, তাহলে আমাদের এই ঘরটা আসবে। ঠিক আছে, এই ঘরটা আসবে, এই ঘরটা, তার এই ঘরটা। ঠিক আছে, এটা সোজাসুজি উঠবো, তাহলে এই ঘরটা হবে। এবার আমরা এটা যোগ করে দেব। তাহলে এটা আর এটা যোগ করে দেব। আবার এই দিকে এটার সাথে যোগ করে দেব। আবার এই দিকে বাড়িয়ে দেবো এটা। ঠিক আছে, কেন বাড়িয়ে দিলাম বলো তো, বললামই তো 142-এর সোজাসুজি আমাদের যেহেতু 142-এর সোজাসুজি 18 যেতে হবে, তাই 142 মানে যেটা এই ঘরের সোজাসুজি 18 যেতে হবে। আবার 100 কত আছে, 48 আছে, তাহলে 148-এর সোজাসুজি আমাদের আবার 18 যেতে হবে। তারপরে দেখো কত আছে, 148 থেকে 154, এখানে আছে 26। তাহলে 148-এর সোজাসুজি 26 যেতে হবে। তাহলে 148 কোনটা, এটা। তাহলে এই সোজাসুজি আমাদের 26 যেতে হবে। তাহলে এটা হলো এই সোজাসুজি যদি যাই, এটা হলো 25, এটা হলো 26, তাহলে এখানে যেতে হবে। তারপর 154 সোজাসুজি 26 যেতে হবে। 154 কোনটা, দেখো এটা হলো 50, 51, 52, 53, 54, এটা এই সোজাসুজি আমাদের কত যেতে হবে, 26 যেতে হবে। তাহলে এই সোজাসুজি আমরা 26 যাব, 26 যাব মানে এখানে আসবো। ঠিক আছে, এবার আমরা স্কেলের সাহায্যে এটা যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি। তো এটা যোগ করে দিলাম, আবার আমরা এই দিকে যোগ করে দেব। আবার আমরা এই দিকে যোগ করে দেব। এরপরে দেখো কি আছে, এরপরে আছে 154 থেকে 160-এ আছে 14। তাহলে 154 সোজাসুজি আমরা 14 যাব। দেখো 154 কোনটা, এটা 154 সোজা যদি 14 যাই, তাহলে এটা হলো 15, 15-র আগের ঘরটাই হবে 14, এটা। ঠিক আছে, তারপর 160-এর সোজাসুজি আবার 14 যাব। 160 কোনটা, এটা এই সোজাসুজি 14 যাব, 14 গেলে এটা আসবে। তাহলে এই দুটো আমরা যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি। তাহলে এটা আর এটা যোগ করে দেব, আবার এই দিকে এটা আর এটা যোগ করে দেব। তারপরে দেখো লাস্ট কি আছে, 160 থেকে 166-তে দেওয়া আছে 5। তাহলে 160-এর সোজাসুজি আমরা 5 যাব, তার মানে এখানে আসবো। আবার 100 কত আছে, 66, 66 সোজাসুজি কত যাবো, 5 যাবো। তাহলে 166 মানে কত, 65 যদি হয় এর পরে ঘটা 66, তাহলে এই সোজাসুজি আমরা কত যাবো, 5 যাবো, মানে এখানে যাব। তাহলে এটা আর এটা যোগ করব। তো আমি যোগ করে দিচ্ছি, আবার এই দিকে আমরা যোগ করে নেব। তো এই আমাদের হয়ে গেল আয়তলেখ। এবার আমরা এগুলোকে মার্ক করে দেব। ঠিক আছে, এইরকম করে মার্ক করে দেব। এটাকে মার্ক করব, একই রকম ভাবে এটাকে এই রকম ভাবে আমরা মার্ক করে নেব। ঠিক আছে, তো আমি মার্ক করে নিচ্ছি। তো এই রকম ভাবে আমরা সবগুলো ঘর, এখানে যতগুলো ঘর আছে সবগুলোকে কিন্তু আমরা মার্ক করব। তো একই রকম ভাবে আমরা বাকিগুলো মার্ক করব।
তো দেখো আমি একই রকমভাবে বাকি সবগুলো একই রকমভাবে আমি এরকমভাবে মার্ক করে নিয়েছি। ঠিক আছে, এবার আমাদের ভাষাটা লিখতে হবে। তো দেখো এখানে কিন্তু জায়গা নেই, তো আমি এর পরের পেজে ভাষাটা লিখে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি, সুতরাং এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করলাম। 3-এর দাগে আছে, আমাদের পাড়ায় 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচের ছকে লিখলাম। বয়স বছরে এখানে দেওয়া আছে আর নিচে দেওয়া আছে হিন্দিভাষী লোকের সংখ্যা। 8জন লোকের বয়স 10 থেকে 15 বছরের মধ্যে, 14 জন হিন্দিভাষী লোকের সংখ্যার বয়স 16 থেকে 21 বছরের মধ্যে, 10 জন হিন্দিভাষী লোকের সংখ্যা যাদের বয়স 22 থেকে 27 বছরের মধ্যে। এইরকমভাবে দেওয়া আছে। বলেছে আমি ওপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তো আমরা জানি যে আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদের শ্রেণী লাগে আর কি লাগে, পরিসংখ্যা লাগে। তো এখানে তো শ্রেণী দেওয়া আছে এবং পরিসংখ্যাও দেওয়া আছে। তো এই দুটো ধরে যদি আমরা অঙ্ক করি বা আয়তলেখ যদি আঁকি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হবে। কেন ভুল হবে জানো? কারণ দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা 1 আর 2-এর যে অঙ্কগুলো করেছিলাম এটা কিন্তু ছিল শ্রেণী বহির্ভূত পদ্ধতি। মানে 142 দেখো এখানে শুরু হয়েছে, আবার এখানে মানে এখানে 142 শেষ হয়েছে, এখানে 142 শুরু হয়েছে, এখানে 148 শেষ হয়েছে, এখানে 148 শুরু হয়েছে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে 15 শেষ হয়েছে, 16 শুরু হয়েছে, মানে 15 শুরু হওয়ার কথা কিন্তু এখানে 16 শুরু হয়েছে। আবার দেখো 21 শেষ হয়েছে কিন্তু 22 শুরু হয়েছে, অর্থাৎ এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই শ্রেণীটা ধরে অঙ্ক করলে হবে না, মানে এই শ্রেণীর সীমাকে আমাদের শ্রেণীর সীমানায় নিতে হবে। ঠিক আছে, শ্রেণীর সীমানায় নিয়ে আমাদের এরকমভাবে বানাতে হবে যেন এখানে যেটা শেষ হয়েছে এখানে সেটা যেন শুরু হয়, এইরকমভাবে বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বক্স কটা লাগবে? 3টা লাগবে। একটা লিখবো বয়স বছরে মানে শ্রেণী, আর একটা লিখবো শ্রেণীর সীমানা, আর একটা লিখবো হিন্দিভাষী লোকের সংখ্যা বা পরিসংখ্যা। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি শ্রেণী, বয়স বছরে, শ্রেণীর সীমানা, নিম্ন উচ্চ পরিসংখ্যা, যেটাকে আমরা বলবো হিন্দিভাষী লোকের সংখ্যাটাকে। ঠিক আছে, তো এবার বয়স বছরে যেটা আছে সেই শ্রেণীটা আমরা লিখে নেবো। তো এখানে আছে 10 থেকে 15, তারপরে আছে 16 থেকে আছে 21, তারপরে আছে 22 থেকে 27, 28 থেকে আছে 33, তারপরে আছে 34 থেকে আছে 39, আর লাস্ট আছে 40 থেকে 45। এবার হিন্দিভাষী লোকের সংখ্যা যেখানে আমরা লিখে নেব, এখানে হিন্দিভাষী লোকের সংখ্যা দেখে নাও, হিন্দিভাষী লোকের সংখ্যাগুলো দেওয়া আছে 8, 14, 10, 20, 6, 12। তো আমরা এগুলো লিখে নেব 8, 14, 10, 20, তারপর আছে 6, 12। ঠিক আছে, এবার দেখো শ্রেণীর সীমানা আমরা বার করব। শ্রেণীর সীমানা আমরা কীভাবে বের করব? দেখো 15 থেকে 16 মানে কত বাড়লো বলো তো? 15 থেকে 16 গেল মানে 1 বাড়লো। 21 থেকে 22 গেল মানে কত? 1 বাড়লো। মানে যত বাড়বে সেটাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে, তাহলে বাড়লো কত? 15 থেকে 16 মানে 1 বাড়লো। 21 থেকে 22 গেল মানে 1 বেড়ে 22 গেছে। ঠিক আছে, 1 বেড়ে গেল, যত বাড়লো সেটাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে। তাহলে আমি ভাগ করছি, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে, 5 দুগুণে 10, তাহলে কত হলো? 0.5। এবার এই 0.5 প্রথমের সবগুলোর সাথে আমাদের বিয়োগ করতে হবে এবং পরের সবগুলোর সাথে যোগ করে আমাদের শ্রেণীর সীমানাটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো 10-এর সঙ্গে যদি আমরা বা 10-এর থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে হয়ে যাবে যে 9.5, এটা হয়ে যাবে নিম্ন। ঠিক আছে, 9.5 হবে। আর 15-র সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে হয়ে যাবে 15.5 হয়ে যাবে, যেটা হয়ে যাবে উচ্চ। তাহলে আমরা লিখে নেব উচ্চের ঘরে 15.5। বুঝলে? এবার একই রকমভাবে 16 থেকে আমরা কি করবো? 16 থেকে মানে এই সবগুলোর থেকে, প্রথমের সবগুলো থেকে অর্থাৎ নিম্ন থেকে আমরা 0.5 বিয়োগ করে করে যাব। তাহলে যদি বিয়োগ করি এখানে, তাহলে এখানে হয়ে যাবে 15.5, আর এটার সাথে আমরা যোগ করব, তাহলে হয়ে যাবে 21.5। একই রকমভাবে আবার এটার থেকে আমরা যদি 0.5 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 21.5, আর এটার সাথে যোগ করলে হয়ে যাবে 27.5। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা বাকিগুলো করব। দেখো আমি প্রথম উচ্চগুলো লিখে নিচ্ছি। এখানে 33 আছে, এটার সাথে 0.5 যোগ করলে 33.5 আসবে। 39-এর সাথে 0.5 যোগ করলে 39.5 আসবে। আর 45-এর সঙ্গে 0.5 যদি যোগ করি তাহলে আসবে 45.5। এবার এখানে যেটা শেষ হয়েছে সেটাই তোমরা এখানে লিখবে।
মানে কথাটার মানে হলো 28 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে এটা আসবে। 34 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে আসবে 33.5। আর 40 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে আসবে 39.5। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যেটা শেষ হয়েছে এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে এখানে শুরু হয়েছে, বুঝলে? তো আমরা শ্রেণীর সীমাকে আমরা শ্রেণীর সীমানায় নিয়ে এলাম। এবার আমরা কিন্তু শ্রেণীটাকে আর নিব না, শ্রেণীটাকে আমরা মনে মনে বাদ দেব। আমরা শ্রেণীর সীমানা এবং পরিসংখ্যা এই দুটো ধরে কিন্তু আমরা আয়তলেখটা অঙ্কন করব, ঠিক আছে? আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, এখানে যে শ্রেণীর সীমানা আছে এটা আমরা কোন দিকে নেব বলো তো? শ্রেণীর সীমানাটাকে নেব আমরা এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর নিব আমরা পরিসংখ্যা বা হিন্দিভাষী লোকের সংখ্যা, ঠিক আছে? তো আমি এখানে দেখো গ্রাফ খাতা নিয়ে নিয়েছি। তো এবার আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকতে হবে। তো আমি প্রথমে এক্স অক্ষটা টেনে নিচ্ছি। তো আমি এটাকেই ধরছি, ঠিক আছে? তো আমি এটাকেই ধরছি, এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিলাম। তো আমি এটাকে এক্স অক্ষ ধরে নিলাম। এবার ওপরে আমরা এটাকে আমরা উল্লম্ব দিকে মানে এই যে এটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নিলাম। এবার আমরা লিখে লিখে নেব যে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। তো আমি এটা লিখে নেব যে এটা এক্স এর নেগেটিভ দিক বা এক্স ড্যাশ, আর এটা হলো এক্স এর পজিটিভ দিক, আর এটা হলো ওয়াই ড্যাশ বা ওয়াই এর নেগেটিভ দিক, আর এটা হলো ওয়াই এর পজিটিভ দিক, ঠিক আছে? এবার আমরা এখানে লিখে নেব যে এক্স অক্ষ বরাবর আমরা নিয়ে নেব শ্রেণীর সীমানাটাকে নিয়ে নেব। তাহলে আমরা লিখে নেব যে শ্রেণীর সীমানা এটাকে আমরা এক্স অক্ষ বরাবর নেব। আর আমরা হিন্দিভাষী লোকের সংখ্যা বা পরিসংখ্যাটাকে আমরা নেব আমরা এই দিকে। তো আমরা লিখে নেব যে হিন্দি ভাষী লোকের সংখ্যা, বা তোমরা পরিসংখ্যাটা লিখলেও লিখতে পারো, হিন্দি ভাষী লোকের সংখ্যা। তো আমরা এটা ওয়াই অক্ষ বরাবর নেব। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমাদের কত আছে? 9.5 আছে, ঠিক আছে? তাহলে 9.5 আছে আর 15.5 আছে। তাহলে এই 9.5 এবং 15.5 এই দুটোতে পরিসংখ্যা দেওয়া আছে 8 দেওয়া আছে, ঠিক আছে? তারপরটা কত আছে? 15.5 আর 21.5। তাহলে হবে পরটা হবে 15.5 থেকে 21.5। এখানে কত আছে? 14 আছে। তারপরটা কি হবে? শ্রেণীটা হবে 21.5 হাইপেন 27.5 সমান, এখানে হবে 10, ঠিক আছে? যাই হোক আমরা প্রথম ঘরটা প্রথমে নিচ্ছি। দেখো 9.5 আর 15.5, 9.5 কোনটা হবে? দেখো এটা হলো 0, 9.5 মানে এখানে 1 2 3 4 এভাবে একটা ঘর মানে যদি 1 করে ধরে নেই এক্স অক্ষ বরাবর, তাহলে এখানে আসবে 9 আসবে এখানে 9.5। দশমিক মানে কি? 0.5 মানে এই মাঝখানে আসবে, এটা 9 আর এটা 10, আর 9.5 হবে 9 এর আর 10 এর মাঝখানেটা হবে 9.5, ঠিক আছে? তো এবার আমরা এখানে লিখে নেব যে এটা হলো, আমরা প্রথমে লিখে নেব এটা 5, এক ঘর করে নিচ্ছি, এটা হয়ে যাবে 10, আর এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 20, এটা 25, আর এটা 30, এটা 35, এটা 40। হাইয়েস্ট কত আছে? হাইয়েস্ট আছে আমাদের এখানে 45 আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 45। এবার আমরা এই মানগুলো বসাবো। 9.5 মধ্যে আমাদের 8 নিতে হবে। তাহলে 9.5 কোনটা আমি বললাম? এই যে এটা 9 আর 10-এর মাঝখানে যেটা আছে 9.5, এই সোজাসুজি আমাদের যেতে হবে কত? 8। তার আগে আমরা বলে দিই যে ওয়াই অক্ষ বরাবর আমরা একটা ঘর মানে 1 একক মানে একটা ঘর মানে 1 একক নেব, ঠিক আছে? এখান থেকে এখানে মানে 1 একক নিয়ে নেব, এটা 2 3 4 5, তাহলে 1 একক মানে আমরা 1 নিয়ে নিচ্ছি। তাহলে এখানে হয়ে যাবে 5, এখানে হয়ে যাবে 10, আর এখানে হয়ে যাবে 15, এখানে হয়ে যাবে 20, আর এখানে হয়ে যাবে 25, ঠিক আছে? তো এবার আমরা এই সংখ্যাগুলো বসাবো। তাহলে 9.5 মানে এটা, এখানে আমাদের কত হবে? 8 হবে। তাহলে এই সোজাসুজি আমরা যদি 8 যাই তাহলে হয়ে যাবে এখানে, ঠিক আছে? এখানে ঠিক মাঝখানে মানে এটা সোজাসুজি যেতে হবে, এখানে হবে। তারপরে কি আছে? 15.5, এখানেও আমাদের 8 যেতে হবে। তাহলে 15.5 কোনটায়? দেখো এটা 15, তারপর 0.5 মানে এখানে আসবে, 15.5 মানে এখানে, এই সোজাসুজি আমাদের 8 যেতে হবে, তাহলে 8 হবে এখানে। তো এই দুটোকে আমরা যোগ করে দেবো স্কেলের সাহায্যে। তো দেখো আমি যোগ করে দিচ্ছি।
এটা আর এটা যোগ করে দেব, আবার এটার সাথে যোগ করে দেব। খুব ভালোভাবে নিখুঁতভাবে আমাদের এই যোগটা করতে হবে, যেহেতু মাঝখানে আছে, যেন বোঝা যায় যে এটা এই মাঝখানে আছে, 9 আর 10-এর মাঝখানে আছে। ঠিক আছে, তো আমরা প্রথমটা করে নিলাম। এরপরে কি আছে, 15.5-এ আমাদের 14 যেতে হবে, তাহলে 15.5 হলো এটা, এই সোজাসুজি 14 যেতে হবে, তাহলে এটা হলো 10, 11, 12, 13, 14, এটা হবে 14। তারপর কি আছে, 21.5-এও আমাদের 14 যেতে হবে, তাহলে 21, তাহলে দেখো এটা 20, এটা হলো 21.5 মানে এটা 21.5-এর সোজাসুজি আমাদের কত যেতে হবে, আমাদের যেতে হবে 14, তাহলে 21.5-এর সোজাসুজি আমরা 14 যাব, তাহলে হবে এই যে এটা। ঠিক আছে, এবার এই দুটোকে আমরা যোগ করে নেব, তো আমি যোগ করে দিচ্ছি। যোগ করা হয়ে গেল, এবার আমাদের এই দিকে যোগ করতে হবে, আবার আমাদের এই দিকেও যোগ করতে হবে। তো যোগ করে নিলাম। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, তারপরে আছে আমাদের 21.5-এ আমাদের 10 যেতে হবে, তাহলে 21.5 মানে কি এটা, তাহলে এই সোজাসুজি 10 মানে কি, যে এখানে আসতে হবে 21.5, এখানে আমাদের 10 আসতে হবে। তারপর 27.5-এ আমাদের 10 আসতে হবে, 27.5 কোনটা দেখো, 25, 26, 27, 27.5 মানে এটা, এই সোজাসুজি আমাদের 10 যেতে হবে, তাহলে এই সোজাসুজি 10 যাই তাহলে আমাদের এখানে আসতে হবে, তাহলে এই দুটোকে আমাদের যোগ করতে হবে, তো আমি যোগ করে নিচ্ছি। আবার এই দিকে আমাদের যোগ করতে হবে, হয়ে গেল। তারপর কি আছে, 27.5 আর 33.5-এ আমাদের 20 আসতে হবে, তাহলে 27.5, 27 কোনটা দেখো, এটা হলো 25, 26, এই 27, 27.5 মানে এটা, এই দিকে আমাদের যেতে হবে 20, তার মানে এটা হলো 27.5, এই সোজাসুজি আমাদের 20 যেতে হবে, 20 মানে কি, এই যে এখানে আসবে। ঠিক আছে, এখানে আসবে 20, দেখো এই সোজাসুজি 20 আছে। আবার 33.5-এ আমাদের 20 আসতে হবে, 33.5 মানে কোনটা, 30, 31, 32, 33, 33.5 মানে এটা, এই সোজাসুজি আমাদের যেতে হবে কত, 20 যেতে হবে, তাহলে আমরা এই সোজাসুজি 20 যাব, এই সোজাসুজি যদি 20 যাই তাহলে এখানে আসতে হবে। ঠিক আছে, তো এবার আমরা এটা যোগ করে দেব, তো আমি যোগ করে দিচ্ছি। আবার আমাদের এই দিকে যোগ করতে হবে, তারপর আমাদের আবার এই দিকে যোগ করতে হবে, যোগ করে নিলাম। তারপরে কি আছে, তারপরে আছে 33.5-এ আমাদের 6 যেতে হবে, তাহলে 33.5 হলো এটাই, এই দিকে আমাদের 6 যেতে হবে, তাহলে এটা 5, এই হয়ে গেল 6, তার মানে এখানে। তারপরে কি আছে, 39.5-এ 6, তাহলে 39.5 কোনটা দেখো, এটা হলো 35, 36, 37, 38, 39, 39.5 মানে এটা, তাহলে এই দিকে কত যেতে হবে, 6 যেতে হবে, তাহলে এই সোজাসুজি যদি যাই তাহলে 6 মানে এটা, তাহলে এবার এটাকে যোগ করতে হবে, তো আমি যোগ করে দিচ্ছি। আমাদের আবার এই দিকেও যোগ করতে হবে, তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সোজা, দেখে দেখে শুধু বসে দেও, মানে বসাও, সংখ্যাগুলো বসিয়ে দাও। দেখো এরপরে কি আছে, 39.5-এ আছে 12, তাহলে 39.5 কোনটা, এটাই 39.5, এখানে আমাদের 12 যেতে হবে, তাহলে এই 10 সোজাসুজি যদি যাই তাহলে 10, 11, 12 মানে এখানে। ঠিক আছে, তারপরে 45.5-এ আমাদের 12 আসতে হবে, 45.5 কোনটা দেখো, এটা 45.5 মানে এটা, তাহলে এই সোজাসুজি আমাদের 12 যেতে হবে, তাহলে 12 যদি গুণি এই সোজাসুজি, তাহলে আর 12 আসবে এই এখানে। ঠিক আছে, তো আমরা এবার এই দুটোকে যোগ করে দেবো, এই দুটোকে যোগ করে দিচ্ছি, তো দেখো আমরা এই দুটোকে যোগ করে দিচ্ছি, আবার আমরা এই দিকেও যোগ করে দেবো, এটা আর এটা যোগ করে দেবো, তো আমি যোগ করে দিচ্ছি, তো এই দিকেও আমাদের যোগ করতে হবে, তো দেখো আমি যোগ করে নিলাম। এবার আমাদের এগুলোকে একটু মার্ক করতে হবে। ঠিক আছে, তো আমি এরকম ভাবে একটা মার্ক করে দেখাচ্ছি, এইরকম এইরকম, তো এরকম ভাবে আমরা সবগুলো মার্ক করব।
ঠিক আছে। তো একই রকমভাবে আমরা সবগুলো মার্ক করে নেব। তো দেখো আমি একই রকমভাবে বাকি সবগুলো মার্ক করে নিয়েছি। এবার আমাদের ভাষাটা লিখতে হবে। তো দেখো আমি লিখে নিয়েছি, সুতরাং এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করলাম। 4-এর দাগে আছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি। শ্রেণী এখানে দেওয়া আছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 এভাবে শ্রেণী দেওয়া আছে। আর নিচে দেওয়া আছে পরিসংখ্যা 8, 3, 6, 12, 2, 7। তো আমাদের বলেছে যে আয়তলেখ অঙ্কন করতে, আর আয়তলেখ অঙ্কন করতে হলে আমরা জানি যে আমাদের শ্রেণী এবং পরিসংখ্যা এই দুটো দরকার। তার মধ্যে যেহেতু এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, মানে 10-এ শেষ হয়েছে, এখানে 10-এ শুরু না হয়ে 11-তে শুরু হয়েছে, অর্থাৎ আগের অঙ্কটার মতো। তার মানে কি আমাদের এই শ্রেণীটাকে শ্রেণীর সীমানায় আনতে হবে, অর্থাৎ এখানে 3টা বক্স হবে, বুঝলে। তো দেখো আমি এখানে শ্রেণীর সীমানা, নিম্ন, উচ্চ এবং পরিসংখ্যা লিখে নিয়েছি। এবার আমরা শ্রেণীগুলো লিখবো। শ্রেণীগুলো আছে 1 থেকে 10 আছে, 11 থেকে আছে 20, 21 থেকে আছে 30, 31 থেকে আছে 40, তারপর 41 থেকে আছে 50, তারপরে আছে 51 থেকে 60। ঠিক আছে। এবার আমরা পরিসংখ্যাগুলো দেখে দেখে লিখে নেব। পরিসংখ্যাগুলো কি কি আছে? পরিসংখ্যাগুলো আছে 8, 3, 6, 12, 2, 7। 8, 3, 6, 12, 2, 7 লিখে নিলাম। এবার নিম্ন উচ্চ করার আগে আমরা জানি যে শ্রেণীর সীমাকে শ্রেণীর সীমানায় আনতে হবে। তাহলে এখানে বলো তো মানে কত করে বেড়েছে? 10 থেকে 11 মানে কত বেড়েছে? 1 বেড়েছে। দেখো 21 থেকে 20 থেকে 21 মানে 1 বেড়েছে। যত বাড়বে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা জানি 1 বেড়েছে, তাহলে 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0। আমি একবার লিখছি, 1কে 2 দিয়ে ভাগ করলে আসবে 0.5, যেটা আগের অঙ্কে আমি দেখালাম ভাগ করে। এই 0.5 এই নিম্নের এই সবগুলোর সাথে বিয়োগ করে আমরা এই নিম্নের ঘরে লিখব, এবং এই 0.5 উচ্চের সবগুলোর সাথে যোগ করে আমরা উচ্চের ঘরে লিখব। ঠিক আছে। তো আমি প্রথমে উচ্চের ঘরেরটা লিখছি, কারণ উচ্চের ঘর লেখাটা খুবই সোজা। দেখো এখানে 10 আছে, 10-এর সাথে যদি আমি 0.5 যোগ করি তাহলে 10.5 হয়ে যাবে। 20-র সাথে যদি আমি 0.5 যোগ করি তাহলে 0.20.5 হয়ে যাবে। 30-এর সাথে 0.5 যোগ করলে আসবে 30.5, আর 40-এর সাথে যদি যোগ করি তাহলে 40.5, 50-এর সাথে যোগ করলে 50.5, আর 60-এর সাথে যোগ করলে 60.5। ঠিক আছে। তাহলে সবগুলো আমি যোগ করে দিলাম। এবার 1-এর থেকে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে আসবে 0.5, আর 11 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে আসবে 10.5। 21-এর থেকে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে আসবে 20.5। তাহলে একটা জিনিস লক্ষ্য করতে পারছো, লক্ষ্য করো, দেখো এখানে 20.5 আছে, আবার এখানে 20.5, এখানে 10.5, এখানে 10.5, মানে এটা যেখানে শেষ হয়েছে এখানে শুরু হয়েছে, আবার এটা এখানে শেষ, তার মানে এটাই এখানে শুরু হবে, অর্থাৎ 30.5। 40.5 আছে, এটা এখানে 40.5 হয়ে যাবে। 50.5 আছে, এখানে 50.5 আছে। অর্থাৎ সোজা কথা, তোমরা এগুলোর সাথে 0.5 বিয়োগ করে এখানে লিখবে, আর এগুলোর সাথে 0.5 যোগ করে তোমরা এখানে লিখবে। তো আমরা লিখে নিলাম। এবার আমরা গ্রাফ খাতায় যখন আমরা আয়তলেখ অঙ্কন করব তখন আমরা শ্রেণীর সীমানা এবং পরিসংখ্যা নেব। আর শ্রেণীর সীমানাটাকে আমরা এক্স অক্ষ বরাবর নেব, আর পরিসংখ্যাটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর নেব। ঠিক আছে। তো দেখো আমি গ্রাফ খাতা নিয়ে নিয়েছি। তো এবার আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকতে হবে। তো আমি এটাকে এক্স অক্ষ ধরে নিচ্ছি। ঠিক আছে। তো আমি এটাকে ধরে নিচ্ছি এক্স অক্ষ। এবার আমাদের এখানে তীরচিহ্ন দিয়ে দিতে হবে, এখানেও তীরচিহ্ন দিতে হবে, আর লিখে নিতে হবে যে এটা হলো এক্স এর নেগেটিভ দিক আর এটা হলো এক্স এর পজিটিভ দিক, আর এটাকে আমরা ধরবো ওয়াই অক্ষ। তো আমি মার্ক করে দিচ্ছি। তাহলে আমরা লিখে নেব যে এটা হলো ওয়াই এর পজিটিভ দিক আর এটা হলো ওয়াই এর নেগেটিভ দিক। ঠিক আছে। এবার আমরা এই দিকে নেব শ্রেণী সীমানা। তাহলে শ্রেণী সীমানা আমরা লিখে নিই যে এই দিকে আমরা নিচ্ছি শ্রেণী সীমানা। শ্রেণী সীমানাটা আমরা এক্স অক্ষ বরাবর নেব, আর এই দিকে মানে ওয়াই অক্ষ বরাবর নিয়ে কি নেব? পরিসংখ্যা নেব। তাহলে আমরা লিখে নেব যে এই দিকে নেব আমরা পরিসংখ্যা। এবার আমরা এই এক্স অক্ষ বরাবর শ্রেণীর সীমানাগুলোকে নিয়ে নেব। শ্রেণীর সীমানাগুলো কি আছে? শ্রেণীর সীমানাগুলো আছে 0.5 আছে,
হাইপেন মানে শ্রেণী সীমানাগুলো এরকম হবে। আমি এখানে রাফে বোঝাচ্ছি, এটা রাফ, ঠিক আছে, এটা তোমাদের করতে হবে না, তোমাদের বোঝানোর জন্য এটা আমি এখানে লিখছি। তাহলে আমাদের শ্রেণী সীমানাগুলো হবে 0.5 থেকে 10.5, তারপর আসবে 10.5 হাইপেন 20.5, এইরকম আসবে। মানে আমরা এগুলোকে নেবো, এটাকে নেবো না। এবার আমরা এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য মানে আমরা 1 একক নেব। তাহলে এখান থেকে এখানে 1 2 3 4 5, তাহলে এটা হবে 5, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 30, এখানে হাইয়েস্ট কত আছে 60 পর্যন্ত আছে, 30, এটা হয়ে যাবে 40, এটা হয়ে যাবে 50, আর এটা হয়ে যাবে 60, ঠিক আছে। তো এবার দেখো, এবার আমরা দেখো এখানে দেখো আছে কি 0.5 আছে। 0.5 মানে কি, আমরা 1 আর 0 এই দুটোর মাঝখানে যেটা আছে সেটাকে আমরা বলবো 0.5। তাহলে এটা 0.5 হবে। ও তার আগে আমরা ওয়াই অক্ষের দিকে আমরা মানটাকে নিয়ে নিই। ওয়াই অক্ষ বরাবর আমরা একটা ঘর মানে 1 একক ধরে নেবো, ঠিক আছে। তাহলে এটা হলো 1 2 3 4, এটা হবে 5, আর এটা হয়ে যাবে 10, আর এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 20। ব্যাস, এবার আমরা মানগুলো বসাবো। দেখো প্রথমে আছে 0.5 আর আছে 10.5। তাহলে 0.5 মানে কি 1 1 আর 0, ঠিক আছে, 0 আর 1 এর মাঝখানে যেটা আছে সেটা হলো 0.5, আর আছে 10.5। তাহলে 10.5 কোনটা বলো তো, এটা হলো 10। 10.5 মানে কি 10 আর 11-র মাঝখানেরটা হলো 10.5। এবার 0.5-এ সোজাসুজি আমাদের 8 যেতে হবে। তাহলে আমরা এই সোজাসুজি 8 যাবো গুনে গুনে এখানে। একই রকমভাবে আমাদের 10.5-এ সোজাসুজি আমাদের 8 যেতে হবে মানে এখানে। এবার এটাকে আমাদের স্কেলের সাহায্যে যোগ করতে হবে। তো আমি যোগ করে নিচ্ছি। তো দেখো আমি এটাকে যোগ করে নিয়েছি। এবার আমাদের এই দিকেও যোগ করতে হবে। তো আমি যোগ করে নিলাম। আবার আমাদের এই দিকেও যোগ করতে হবে। তো দেখো যোগ করে নিয়েছি। এরপরে কি আছে বলো তো, এরপরে আছে 10.5 আর আছে 20.5। 10.5 মানে কোনটা, এটাই। তাহলে এই 10.5-এর সোজাসুজি আমাদের 3 যেতে হবে। তাহলে 10.5-এর সোজাসুজি যদি 3 যায়, 1 2 3 মানে এই যে এখানে, ঠিক আছে। আর 20.5-এও আমাদের 3 যেতে হবে। তাহলে 20.5 মানে কোনটা, এই যে 20, এই যে 0.5 মানে এই যেটা, এই সোজাসুজি আমাদের কত যেতে হবে, 20.5-এর সোজাসুজি 3 যেতে হবে। তাহলে এই যে 1 2 3 মানে এই যে এটা। তো আমাদের এটাকে যোগ করতে হবে। তো আমি যোগ করে দিচ্ছি। একই রকমভাবে আমাদের এই দিকে যোগ করতে হবে। তো আমি যোগ করে দিলাম, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে 20.5-এ আমাদের 6 দিতে হবে। তাহলে 20.5 মানে এটাই। তাহলে এই সোজাসুজি 6 দিতে হবে। তাহলে 5, এটা হলো 6। তারপরে কি আছে 25, তারপরে আছে 30.5 আছে। 30.5-এর সোজাসুজি 6 দিতে হবে। 30.5 মানে এটা। 30 আর 31-এর মাঝখানে যেটা আছে 30.5। এই 30.5-এর সোজাসুজি আমাদের যেতে হবে 5, সরি 30.5-এর সোজাসুজি কত যেতে হবে, 6 যেতে হবে। তাহলে এটা 30.5, 30.5 মানে এটা, এই সোজাসুজি 6 যেতে হবে। তাহলে 5 6 মানে এখানে আসতে হবে, ঠিক আছে। তো এবার এই সোজাসুজি আমাদের যোগ করতে হবে। আবার এই সোজাসুজি আমাদের যোগ করতে হবে। আবার এই সোজাসুজি যোগ করতে হবে, ঠিক আছে, যোগ করে নিলাম। এরপরে কি আছে, এরপরে আছে 30.5-এ আছে 12। 30.5-এ 12 আছে। তাহলে 30.5 এটা, এই সোজাসুজি আমাদের 12 যেতে হবে। তাহলে এই সোজাসুজি 10 11 12 মানে এখানে আসবে 12। তারপরে আছে 40.5-এ আছে 12। তাহলে 40.5 কোনটা, এই যেটা হলো 40.5। 40 আর 41-এর মাঝখানেরটা হলো 40.5। এই সোজাসুজি আমাদের 12 যেতে হবে। তাহলে এই সোজাসুজি যদি 12 যায়, তার মানে এই যে এখানে আসবে। তাহলে এবার আমরা এই দুটোকে যোগ করে নেব। তো আমি যোগ করে দিচ্ছি। আবার একই রকমভাবে আমাদের এইটাকে যোগ করতে হবে। আবার আমাদের এই দিকেও যোগ করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু আমার ফোঁটাটা ভুলবশত পড়ে গেছে, ঠিক আছে, এটা না কিন্তু, এটা কিছু না।
তারপরে দেখো কি আছে 40.5-এ আমাদের 2 যেতে হবে, তাহলে 40.5 কোনটা, এই যেটা 40.5 এর সাথে 2 মানে যেখানে আসতে হবে। আবার কি আছে 50.5-এ আমাদের 2 আছে, তাহলে 50.5 মানে এটা, এই সোজাসুজি 2 যদি যায় তার মানে এখানে, তাহলে আমাদের এটা যোগ করতে হবে। তো আমি যোগ করে দিচ্ছি, এটা যোগ করব, আবার এই দিকে এটার সাথে যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করে দিলাম। তারপরে কি আছে, তারপরে আছে 50.5-এ আছে 7 আছে, তাহলে 50.5 মানে এটা, এই সোজাসুজি 7 যাবো, তাহলে 5 6 7, তার মানে এটা। আর লাস্ট কি আছে 60.5, এই সোজাসুজি 7 যেতে হবে, তাহলে 60 আর 61 এর মাঝখানে যে এটা হলো 60.5, এই সোজাসুজি আমাদের কত যেতে হবে, এই সোজাসুজি 7 যেতে হবে, তাহলে 7 যাবো এই সোজাসুজি, তাহলে এই সোজাসুজি 7 যদি যাই এখানে আসবে। ঠিক আছে, তো এবার এই দুটোকে আমাদের যোগ করতে হবে, তো আমি যোগ করে দিচ্ছি। আবার এটাকে যোগ করতে হবে, আবার এটাকে যোগ করতে হবে। এবার আমাদের এই সবগুলোকে এরকম ভাবে মার্ক করতে হবে। ঠিক আছে, সবগুলোকে এরকম ভাবে মার্ক করে দেবো। তো একই রকম ভাবে আমি সবগুলো মার্ক করে নিচ্ছি। তো দেখো একই রকম ভাবে বাকি সবগুলো আমি মার্ক করে নিয়েছি। এবার আমাদের ভাষাটা লিখতে হবে। তো দেখো আমি লিখে নিয়েছি, সুতরাং এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করলাম।